শেখ হাসিনা লাইভে এসে হত্যা, গুম, খুন ইত্যাদি হতে দায়মুক্তি চাইলেন। জানি না আমাদের অপরাধটা কি ছিল। 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখলাম গোলাম আজমের ছেলে, তাকে নাকি গুম করা হয়েছে। সালাউদ্দিন কাদেরের ছেলেকে গুম করা, এর এক বছর সব গুম করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন ছিল ইন্ডিয়াতে, ভারতে, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরে, এখন নাকি গুম করা হয়েছে। এখানে প্রশ্ন যে এত গুম করা হলো, তারা এত নাদুস নদুস হয়ে আবার ফিরে আসলো কিভাবে? আওয়ামী লীগের নেতা কর্মী তো যে জেলখানায় 1 বছরের মধ্যে তারা হয় মৃত্যুবরণ করছে, নয় চলৎ শক্তিহীন, অসুস্থ, এই অবস্থা পড়ে গেছে। আর এদের আমি নাকি 8 বছর 10 বছর গুম করে রেখেছি, কিন্তু তারা তো এসে বেশ খেয়ে দে নাদুস নদুস আরো ওজন বাড়িয়ে গায়ে চর্বি টর্বি লাগিয়েই তো ফিরে এসেছে। তাহলে গুম ছিল না, তারা আয়েসে ছিল না লুকিয়ে ছিল, সেটাই তো প্রশ্ন। আবার সেই গুম খুনের মামলা দেওয়া হয়েছে, খুন কারা করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে একটা ভাওতাবাজি করে এই লোকটা মানুষের চোখে ধোকা দিয়েছে। আমার খুব অবাক লাগে, কেউ জিজ্ঞেস করলো না যে 1990 সালে 6,000 টাকা বেতনের গ্রামীণ ব্যাংকে এমডি পদে যে লোকটা চাকরি পেল, সে লোক এত হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো?